এই মুহূর্তে বাংলার জন্য ভারতের জন্য এটা খুব বড় ব্রেকিং নিউজ। ভারত মিয়ানমার সীমান্তে মার্কিন সেনা মহড়া, বাংলাদেশের মাটিতে মার্কিন সেনা মহড়া এবং C-130-এর যে কার্গো বিমান ল্যান্ড করেছে, যে ছবিটা আমি দেখাচ্ছি এইরকম দেখতে হয়, এরকম দেখতে হয় এই হারকিউলিস বিমানগুলো। সেটা ল্যান্ড করেছে, তার কারণটা কি? এটা কি শুধুমাত্র রিলিফ কাজের জন্য? জাহিদুল ভাই এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক এবং তার পাশাপাশি রাজনৈতিক ধারাভাষ্যকার হিসেবে। জাহিদুল ভাই, আপনার দেশটা আমি এটা বলতে চাই না, ভালো থাকবেন, আপনার দেশটা কিন্তু আমেরিকান কলোনিতে পরিণত হচ্ছে। আপনারা যতই গণতন্ত্র করুন, আর গণতন্ত্র থাকবে না ইরাক বা সিরিয়াতে যেভাবে থাকেনি। হ্যাঁ ময়ূক, আপনি ঠিক বলেছেন, গণতন্ত্র থাকবে না। তবে গণতন্ত্র না থাকার এই প্রক্রিয়াকে কিন্তু এই জায়গায় নিয়ে এসেছে ভারত। আমি আপনাকে করলো জাহিদুল ভাই, ভারত কি করলো? এই ভারত বিদ্বেষটা কেন রাখেন সবসময়? যতদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল ততদিন ভারত চিন্তা করত আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে। কিন্তু যখন বাংলাদেশের বিপ্লবীরা, আমরা যখন শেখ হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদকে ঝেঁটিয়ে দিল্লিতে বিদায় করেছি, তখন যখন প্রফেসর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট, একজন বিশ্ব সেরা অর্থনীতিবিদ, একজন সেরা ব্যক্তিত্ব, তিনি যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, বাংলাদেশের সরকারি ক্ষমতায় রয়েছেন, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের মোহাম্মদ ইউনূসের লজ্জা লাগে না? নেপালের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি ম্যাডাম, তিনি নির্দিষ্টভাবে ডেডলাইন দিয়ে দিলেন, যেদিন প্রথম চেয়ারে বসলেন তারপরে ডেডলাইন দিয়ে দিলেন আমি 6 মাসের মধ্যে নির্বাচন করব, আমরা এখানে পার্মানেন্ট বসার জন্য নেই। মোহাম্মদ ইউনূস তো মোটামুটি ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন, এবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা জেগেছে বোধহয় 80 বছর বয়সে। মোহাম্মদ ইউনূসকে সাদরে অভ্যর্থনা দিয়ে গ্রহণ করেছে বাংলাদেশের জনগণ। না, বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি, আমেরিকান ডিপ স্টেট গ্রহণ করেছে। এবার সেন্ট মার্টিনসটাকে বোধহয় নিয়ে নিতে চায়। সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ, বাংলাদেশের সম্পদ, ছিল, এখন আর নেই বোধহয়। না, আমাকে একটা কথা বলুন, পথিকৃৎ পাইনও রয়েছে এখানে। না, আমাকে একটা কথা বলুন, যখন ছিল তখন সেন্ট মার্টিন সহ পুরো বাংলাদেশ ভারতের অধিকারে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ভারত বাংলাদেশকে তাদের বাজার বানিয়ে। আমি ডিফার করছি আপনার সাথে, এবং আমি রাশিয়ান টিভির একটি খবর এই মুহূর্তে যেটা এসেছে বলে কোনো কথা ভারত বাংলাদেশে নেই। বেশ, বুঝতে পেরেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।